ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث هدي محمد صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين بسم الله الرحمن الرحيم وخلقناكم أزواجا وقال النبي صلى الله عليه وسلم যত লাইন ডিস্টার্ব করছে জেনারেটর বরকরার রাখেন, জেনারেটরটাই চালু রাখেন, জেনারেটর চালু রাখেন, অনেক ডিস্টার্ব জি জেনারেটরটা চলো বারবার ডিস্টার্ব করে বক্তব্য লাইন আনা যাবে وقال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্ডারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দা অন্তরালের মুমিনা সালেহা মা ও বোনেরা, প্রান্তীয় রামপুর চাচল মালদাবাসী, সর্বগ্রীষ্মে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই অতি ঠান্ডার ভিতরেও এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, সময়ের মূল্য অনেক বেশি, যা এক আজকের ব্যবসাতে তার চেয়ে বেশি। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের দুই জায়গা থেকে দুটি আয়াত,
হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছে। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে স্বল্প সময়ে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার নিজের কথা বলছি, দেখেন আমি আমার নিজের কথা বলছি। আমাদের একদম বাজারের কাছে বাড়ি, আমাদের বাড়ি একদম বাজারের কাছে। আপনারা আমাদেরকে দেখেন, আসরের নামাজের পর 3-4টা মুরগি সে বাজারে মসজিদ আছে আমাদের আহলে হাদিস। নামাজ পড়ে আমাদের প্রতিদিনের বাজার, ডেইলি সন্ধ্যার বাজার এবং অনেক বড় বাজার। এবার বাজারে 2-3টা মুরগি সে এক জায়গাতে আছে। এটা নাও জোয়ান লড়কা, যুবক ছেলে, 6-7 মাস হয়েছে বিয়ে করা। ওর বউটাকে মোটরসাইকেলে করে বাজারে নিয়েছে, বাজার করার জন্য। আপনাদের দিকে মেয়েরা ঈদের মার্কেট করতে বাজারে যায়, শামসি যায়, তো নিয়ে এসে ও খাবার বউটাকে নিয়ে এসেছে, নিয়ে এসেছে সেটা বাদ দিলাম। ওর বউর গায়ে যে শরীরে যে কাপড়টা দেওয়া আছে শাড়ি, আল্লাহর কসম ওটা শাড়ি নয়, ওটার নাম মশারি। কি বললাম? সিলসিলা শাড়ি। গোটা বাজারের লোক ওর বউটার দিকে দেখছে। আচ্ছা, বাজারের লোক তো দেখছে, আমরা মূল বিষয় হলে কি হবে? আল্লাহ তো আমাদের বুঝিয়েছে, আমাদের চোখ থামবে? আমরা খালি তাকিয়ে দেখি, ছেলেটা দেখে যায় আমাদেরই পরিচিত ছেলে। ছেলেটা আবার বউকে নামিয়ে কি বলছে, এই খাপা তোর বউটার দিকে গোটা বাজারের লোক দেখছে, তুই একটা চাদর কিনে তোর বউর গায়ে দে। গোটা বাজারের লোক তোর বউটার দিকে দেখছে। ও মাথা মোটা খাপা ছেলে বলছে, মুনিশে আমার জিনিস আমি একলাই দেখবো, এলাকার মানুষের হক নাই। কত খাবার পেটে খাপ। আচ্ছা, ওই হক আদায় করা খরিদ্দার কিছু আপনাদের দেশে নাই ভাই? নাই? দেখাবো 1 মিনিট দেখিয়ে দিচ্ছি, শুনে। বিয়ের পরে বউ নিয়ে এসেছে ছেলের বাড়ি, রাতে বাসর হয়েছে, তারপরে দিন ছেলের বাড়িতে অলিমা। সুন্নাত। অলিমা কি? সুন্নাত। এবার যেদিন অলিমা করা, এদিকে মাংস হাত খিলাবে বেটা ছেলে নিজের বাড়িতে, গোটা এলাকার লোককে নিমন্ত্রণ করেছে। আর ওর বউটাকে সুন্দর শাড়ি পরে এরকম চেয়ারে বসিয়ে রেখেছে। সব গজুয়া গেলা, মুচ মোটা, হুস মোটা, এই গজুয়া গেলা ভাত খাবে আর দাঁত খাওয়া কাতে কাতে ওই বউটাকে যে নতুন প্রাইজ দিচ্ছে, উপহার দিচ্ছে, গিফট দিচ্ছে। আপনাদের দিকে দেয় না? দেয় না? ওই বউটাকে নতুন চেয়ারে বসে রেখেছে, মানে ও বলতে যে বউটা আমার, আমি একলাই দেখবো, এলাকার মানুষের হক নাই। খরিদ্দারি দেশে আল্লাহ মাফ করো। নারী তুমি তোমার শরীরের হেফাজত করো, মা তুমি তোমার শরীরের হেফাজত করো। নারীদের 3টে গুণ হলো জান্নাতে যাওয়া। আর 4র্থ নম্বর হলো আল্লাহর নবী বললেন, স্বামীর মিতাত করো। স্বামীর কথা মতো তুমি দুনিয়া করো, স্বামীর কথা মতো তুমি দুনিয়া করো। আল্লাহ নবী বলেন, যেই নারী পাঞ্জেগানা নামাজ পড়িবে, রমজানের রোজা কবো নাহি ছাড়িবে, নিজে যাদের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে, বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যেটা দিয়ে ইচ্ছা ভর্তি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়া বল, পুরুষের জন্য নারী অমূল্য রত্ন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, পরকাল নাইলে হয় চার খার। খালি পায়ে চলা ভালো, কষা যত যার, বিদেশেতে থাকা ভালো, বড় নারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানা প্রকারে, তাদের যদি না বুঝে বিছানাতে বেহুদা করে। এই 2 প্রকারে যদি ঠিক না হয়, আদরের মার তবে কিছু মারা যায়। অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, নিয়ামতের পথে আল্লাহ হিসাব কষিবে। অতীত 4র্থ নম্বর
মিথ্যা বলবেন। এখনকার মেয়েরা তার স্বামীর কথা মতো চলে, জোরে বলে চলে। কিছু লোক মাথা হিলেছে যে ম্যাডাম পাশে বসে আছে, সত্য কথা বলে। এখনকার মেয়েরা স্বামীর কথা শুনছে গো খুব কম, মুশকিল। স্বামী যা বলবে তার উল্টাটা, যেটা করবে তার উল্টাটা করে। এখনকার অধিক নারী তার স্বামীর কথা মতো চলে না। এটা কথা মাঝখানে বলি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন তো লোকটা? বেরিয়ে যাচ্ছে শুনেছেন তো? ডায়েরি না শুনলে মোবাইলে দেখেছেন? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোরআনের পাখি যাকে বলে, সুবহানাল্লাহ, আল্লাহ যেন তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। মানুষ যিনি, তিনি যদি সাইদি সাহেবের বক্তব্য দেখতে হবে না, অডিও শুনে তবু তার অন্তরটা গলে মোমের মতো নরম হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তো তিনি একদিন বক্তব্য রাখছেন মেয়েদের ব্যাপার। আমি মোবাইলে সরাসরি কোনদিন দেখিনি তো তিনি মেয়েদের বক্তব্য রাখতে রাখতে ঘটনা বলছেন। এটা হাদিস নয়, কোরআন নয়, তাফসীর চলে। এটা বুঝাবার জন্য বলছি যে মেয়েরা কত ট্যাহা, ওকে বুঝে। এক বুড়া 85 বছরের বয়স, এরকম চশমা দিয়ে চায়ের দোকানে বিড়ি করে কাগজ পড়ছে, খবরের কাগজ। আর বুড়ি মেয়েরা ওই নদীর ধারে থালা মাছতে গেছে, থালা মাছতে গেছে, বুঝতে পারলেন? আর পোতা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নদীর ধারে খেলছে। পোতা দেখছে দাদি থালা মাছতে 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 টুক করে পালিয়ে পড়ে। বুড়ি মানুষ পোতা দেখে মারছে, দৌড় চায়ের দোকানে বুড়াকে খবর দিল। মানে পোতা দাদুকে বলছে, এই খবর কি করবি, এটা বাদ দে, ঘরে খবর নাও, কেথা খাই। তখন দাদু বলছে কি খবর ভাই? বলছে বলিও না, তোমার ম্যাডাম নদীতে থালা মাছতে গেছে। এই যে নদীর জোয়ার, মাসে ভালো মাসের জোয়ার, তোমার বুড়িকে দেখলাম টুক করে পানিতে পড়ে গেছে। বুড়া চমকে উঠে গেছে যে কেথা খান। বুড়া তখন এদিকে বগল কাগজ খাটা দিয়ে বলছে চরে ভাত। বুড়িকে এতদিন দিয়ে সংসার করলে চপ দাদিকে খুঁজে বার করে জানা করতে হবে। আচ্ছা এদিকে এবার বুড়া দাগো পোতাতে দাদিকে খুঁজছে, ওর বউটাকে খুঁজছে বুড়িকে। আচ্ছা আপনারা বলুন তো লাশটা উজানে পাওয়া যায় না ভাটিতে পাওয়া যায়? ভাটিতে পাওয়া যায়। এই বুড়া লাশ খুঁজতে 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 উপর দিকে উজানে গেছে। তো পোতা তখন বলছে বুড়া, বুড়ির ছবিটি টাওয়ার হারিয়ে গেছে। কেন ভাই? লাশ খুঁজতে খুঁজতে আপনি উজানে গেছেন, ভাটিতে যাওয়া আপনার হুঁশ হয়েছে ওটা? লাশ উজানে পাওয়া যাবে না ভাটিতে পাওয়া যাবে? বুড়া তখন কোমর সোজা করে বলছে হবে বুড়িটা তোর নাম। পোতা ওর লজ্জার করে দাদু আপনার বলে শোন, 50 বছর হয়েছে বিয়ে করা, কোনদিন সুজা যায়নি, যা বলেছি তার উল্টা চলেছে, ও মোড়েও সুজা যাবে না, উল্টাই পাবো। এ বুড়ি মোড়েও সুজা পাবে না। তো মেয়েরা ইল্লা মাশাআল্লাহ ভালো মেয়ে দুনিয়াতে এখনো আছে, এখনো আছে। তবে অধিক নারীরা স্বামীর মুখে মুখে তর্ক করে। এটা জাগো নিউজ 24, আমার এখানে স্টাডি করা আছে, এখানে আমার ট্যাবে ভরা আছে। জাগো নিউজ 24 ওয়েবসাইট, সেখানে লিখেছে যে মেয়েদের বর্তমান মুসলিম নারীদের সবচেয়ে বেশি তালাক হচ্ছে। কেন ডিভোর্স হচ্ছে? কেন? তিনটি কারণ। তার একটা হলো স্বামীর সামনে নত হতে জানে না, স্বামীর মুখে মুখে তর্ক করে। ঠিক বলেছে না ভুল বলেছে আপনারা? এখনকার মেয়েরা স্বামীর সামনে মাথা নত করতে জানে না, স্বামী যদি একটা বললো 4টা বলে বসে থাকবে। ঠিক বলেছে না ভুল বলেছে? এখনকার মেয়েদের সামলানো খুব মুশকিল। নারী এবার আপনারা শোনেন পুরুষের দল, এতক্ষণ মেয়েদের বললাম, এবার আপনাদের ডিউটিটা শোনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। সারা পৃথিবীতে যত নারী আছে, ওই নারীদের হাকিম বানিয়েছে পুরুষদেরকে, ওই নারীদের গার্জেন বানানো হয়েছে পুরুষদের, ওই নারীদের অভিভাবক বানানো হয়েছে পুরুষদেরকে। পুরুষের দল, তুমি হলে অভিভাবক, তুমি হলে গার্জেন, তুমি হলে নেতা, তুমি হলে হাকিম। কেন কেন কেন? আল্লাহ 2 কারণ বলেছে। প্রথম নাম্বার অভিমান
ইনকাম করবে বেটা ছেলে খরচা করতে হবে স্ত্রীদের পিছনে, মেয়েদের পিছনে। এই ব্যাপারে কথা বলতে গেলে অনেক টাইম লাগবে, বেশি কথা বলবো না। আল্লাহ নবী ওসিয়ত করেছিলেন হযরত মুআযকে, বলেছিলেন মুআয তোমাকে 10টা ব্যাপারে ওসিয়ত করলাম, তার মধ্যে একটা হলো যে মানের তুমি খাবে সেই মানের তোমার স্ত্রীকেও খিলাবে, যে মানের তুমি পরবে ওই সম্মানের পরিধান তোমার স্ত্রীকেও পরাবে। তাহলে স্ত্রীদের খিলাতে হবে, পরাতে হবে, সব পুরুষদের না নারীদের? পুরুষদের। কিন্তু দুঃখ আছে এক জায়গাতে। দুঃখটা কোন জায়গাতে? আচ্ছা, হুমায়ুন কোনটা? আপনি, আপনার সঙ্গে কথা হচ্ছিল? আচ্ছা, তাহলে আমার দিকে দেখেন, মাঝখানে আমাকে একটু দেখে নেন কেন? যদি এরপরে কোনদিন আসি দেখে চিনতে পারবো যে চলে যাবো, তখন বিকল্প কোনটা করে নেবো, তাও চিনতেই পারবো। তাদেরকে দেখেন, আমাদের দুঃখ বুঝে নেয়। আল্লাহ বলছে ইনকাম করো, খরচা করো নারীদের পেছনে। এবার মায়েদের কাজ কি? তোমার পুরুষ তোমাকে শুরু কিনে দিয়েছে, সাবান, শ্যাম্পু, তেল আর কিছু দিয়েছে, ওগুলো তোমার স্বামীর জন্য সস্তা হবে। কার জন্য সস্তা হবে? আপনারা বলুন কার জন্য? কিন্তু দুঃখ কোন জায়গায় বলুন তো? আরে শ্যাম্পু কিনে দিই আমরা, শ্যাম্পু কিনে দিই কারা? আমরা। তেল কিনে দিই কারা? আমরা। মেকআপ কিনে দিই কারা? আমরা। আমাদের মেকআপ মাখানো চেহারা দেখে মজা মারে রাস্তার টুকটুকি বাবারা, ঠিক বলো না ভাই? তেল কিনি আমরা, শ্যাম্পু কিনি আমরা, সব আমাদের সুন্দরী বউ দেখে মজা মারে ওই রাস্তার হকারেরা আর টুকটুকি বাবারা, ঠিক বলো না? এটা দুঃখের কথা, দুঃখের কথা। হ্যাঁ, কি বলবো আপনাদেরকে মেয়েদের ব্যাপার? বাড়িতে ঘুমিয়ে আছে, এটা সত্য ঘটনা নয়, এটা বুঝাবার জন্য বলছে বক্তা। মানুষ সকাল ঘুমায়, বুঝাবার জন্য বলছে। আমার পুরো উঠো না, বাড়ি বলছে উঠে উঠে বলছে সকাল সকাল এটা ঘুম চোখ পাশে কি হয়েছে? উঠো। ভালো করে উঠে দেখছি ওরে সোহাগ, ডাইনিং টেবিলে নতুন কভার, সোফাতে নতুন কভার। আমাকে বলছে উঠে বিছানায় নতুন চাদর পরো। আমি বলছি কি ব্যাপার, এত নতুন নতুন কি ব্যাপার? তখন আমাকে বলছে কেন আপনি জানেন না যে মানুষ আসবে? ওদের কাছে আমরা মানুষই যত মানুষ ওর বিয়ে হয়, ঠিক বলো তো? যেদিন বিয়ে হবে সেদিন নতুন চাদর আর মাথা ওটা আমি আব্দুর রহমান যেদিন বাড়িতে ছিঁড়া চাদর, আমরা মানুষই এগুলোই বাস্তব কথা। আল্লাহ কোরআনে বলে তাহলে পুরুষ তুমি ইনকাম করো, স্ত্রীকে মেকআপ কিনে দিবে, সুপ কিনে দিবে, শ্যাম্পু কিনবে, সাবান কিনবে, শাড়ি কিনবে, আর যা যা আছে সোনা দানা সব তুমি ইনকাম করে কিনবে। আর নারী ওই সুন্দর চেহারা শুধুমাত্র তোমার স্বামীর জন্য ব্যবহার করবে, রাতের বেলায় স্বামীর জন্য সেজে সাজগোজ করবে, এর জন্য পুরুষ তুমি নেতা। দ্বিতীয় কারণটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে হে পুরুষের দল, তোমাদের অধীনে তোমাদের মেয়েরা থাকে, ওই মেয়েরা যদি জাহান্নাম যায় কিয়ামতের দিন এই দায়ভার তোমাদের বহন করতে হবে। এই জন্য মুসনাদে আহমদের ভিতরে বলা হয়েছে একটা নারীর কারণে 4টা পুরুষ কিয়ামতের দিন দায়ী হয়ে যাবে, একটা মেয়ের কারণে 4টা পুরুষ কিয়ামতের দিন দায়ী হয়ে যাবে। কেন? যখন কোন মেয়ে জন্ম নেয় ওই মেয়েটার অভিভাবক গার্জেন হয় তার আব্বা, আব্বা যদি মারা যায় ওই মেয়েটার গার্জেন হয় তার বড় দাদা, কোন ভাই যদি বিয়ে দিয়ে দেয় ওই মেয়েটার গার্জেন হবে তার স্বামী, আর স্বামী যদি মারা যায় ওই মেয়েটার গার্জেন হবে তার পেটের সন্তান। এখন কোন মহিলা তার বাপের কাছে থাকাকালীন যদি নামাজ কায়েম না করে, পরস্পরতা যদি মেনটেন না করে, আল্লাহর বিধিবিধান যদি না মানে, কিয়ামতের দিন এই মেয়েটা যখন জাহান্নাম যাবে আল্লাহ বলবেন বাপ তোমার অধীনে থাকাকালীন কেন গুনাহ করলো? জবাব না দিতে পারলে মেয়ের গলা ধরে জাহান্নাম যাও। ভাইয়ের অধীনে থাকাকালে কোন যদি চুরি করে দিবা করে নামাজ রোজা করবে না, কিয়ামতের দিন যখন জাহান্নাম যাবে আল্লাহ বলবে বড় ভাই তুমি কারণ করো কেন তোমার বোন জাহান্নামী হলো? জবাব দিতে পারবে না। ওই বড় ভাইকে বেঁধে
একসঙ্গে জাহান্নাম দেবে। কোনো মেয়ে যদি বিয়ে হয়ে যাওয়ার পর পর্দা করে না, পরকীয়া করে, জিনা করে, বিবাদ করে, গালি দেয়, নামাজ রোজা করে না, কিয়ামতের দিন বিবির কারণে স্বামীকে জাহান্নাম দেবে হবে। ওতে স্বামী রে, তুমি বলে হাকিম, তুমি বড়, তুমি হুঁশিয়ার হয়ে যাও। আর স্বামী যদি মারা যায়, ওই মেয়েটার গার্জেন হয় তার পেটের বড় সন্তান। এই জন্য শুনে কোন ছেলে আব্বা যদি মারা যায় আর তার মা যদি যুবক আর যুবতী থাকে, ওর মায়ের ভিতরে যদি যৌবন বিদ্যমান থাকে, ওই সন্তান তুমি একটা ভালো আব্বা দেখে মায়ের বিয়ে দিয়ে দাও। এটা লজ্জার কথা নয়। এই উদার আব্বুর চাদরের লোকেরা ছি 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 করবে, সে মায়ের বিয়ে দিলে ছি ছি লজ্জার কথা। ইসলাম বলে না, লজ্জার কথা নয়। কেন কেন কেন? তোমার মায়ের ভিতরে যৌবন বিদ্যমান আছে। তোমার মা যদি এই যৌবনের কারণে লুকিয়ে গুনাহ করে, জিনা করে, পাপ করে বসে, কিয়ামতের দিন আল্লাহ তোমাকেও ছাড়বে না। মায়ের গুনার কারণে তোমাকে জাহান্নাম যেতে হবে। এই কারণে পুরুষ তুমি হুঁশিয়ার হয়ে যাও, কারণ আল্লাহ তোমাদের নারীদের নেতা বানিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আর-রিসালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষ নেতা, হুঁশিয়ার হয়ে যাও। তোমাদের নেতাগিরি, তোমরা নেতৃত্ব দিবে, তোমাদের নারীরা যদি পাপ করে বসে, কিয়ামতের দিন এই দায় ভাই তোমাদের ঘরে চাপবে। হুঁশিয়ার হয়ে যাও, সতর্ক হয়ে যাও। মহতারাম ভাই, বুজুর্গ দোস্ত, অনেক কথা বললাম। এখনো কিন্তু আমি আপনাদের দানও চাইনি, কোনো কিছু বলেও নি। আপনারা ধীরে ধীরে বসে আছেন। যত রাত হচ্ছে কুয়াশার পরিমাণ বাড়ছে, যত রাত হচ্ছে কুয়াশার পরিমাণ বাড়ছে। হঠাৎ করে গতকালকে এরকম কুয়াশা ছিল না, গতকালকে এত কুয়াশা ছিল না। আমি তো আমাদের এই আবহাওয়া ইসলামপুর এলাকায় গত রাতে জলসা ছিল, তো যারা আমাকে দেখেন ফেসবুকে জানেন, ওইদিকে কুয়াশা ছিল, কুয়াশা ওদিকে ছিল। কিন্তু মালদাতে শুনেছি যে এত কুয়াশা গতকালকে ছিল না, আজকে দুপুরের পর থেকে কুয়াশাটা বাড়ছে। তো যাই হোক, আপনারা যেটি পুরুষ মানুষ বসে আছেন, আপনাদেরকে বলি, আল্লাহ যেন আমাদের সঠিক দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এখন যেটি মানুষ আছেন, আপনাদেরকে দুটি গুরুত্বপূর্ণ কথা বলবো। সেটা কি? পর্দা। পর্দা, পর্দা। আপনারা মুখ খুলে বলেন, পর্দা আগে মেয়েকে করতে হয় না ছেলেকে করতে হয়? জানেন না নাকি? পর্দা কাকে করতে হবে আগে, মেয়েকে না ছেলেকে? কে বলছে মেয়েকে, কে গুজু গুজু করে মুখ বন্ধ করে আছে, কোনটা বলবো বা কোনটা ভুল হয়ে যায়। ছেলেকে আগে পর্দা করতে হবে। ঠিক বলেছে, ছেলেদেরকে আগে পর্দা করতে হয়। বলে কেন? কোরআনে ওইভাবেই বলেছেন। সূরা নূর খুলে দেখেন, আল্লাহ প্রথমে ছেলেদেরকে বলেছেন, তোমরা তোমাদের নজরকে নিচু করো, তোমরা তোমাদের নজরকে নিচু করো, তোমরা তোমাদের নজরকে নিচু করো। এই নজরকে নিচু করার একটা ফজিলত আপনাদেরকে বলি, মা জননীরা। এরপর আপনাদেরকে বলবো, তার আগে আপনাদেরকে বলি, নজর কি আছে? আল্লাহ কোরআনে কি বলছেন? বিশ্ব নবী বলছেন, তিন প্রকার চক্ষু আছে, যে চক্ষুগুলো জাহান্নামের আগুনে পুড়বে না। একবার বলুন সুবহানাল্লাহ। কয় প্রকার চক্ষু আছে? তিন প্রকার। যে চোখগুলো জাহান্নামের আগুনে জ্বলবে না, পুড়বে না, সেই চোখগুলো কোনগুলো? তিন তিন তিন। যে চোখ বেগানা নারী দেখলে নিচু হয়, নত হয়। যে চোখ বেগানা নারী দেখলে নিচু হয়, নত হয়, ওই চোখ আল্লাহ জাহান্নামে আগুনে জ্বলবে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এখনকার ছেলেদের চোখ, মেয়ে মানুষ দেখলে চোখ নিচু হয় না, চোখের পাওয়ার বেড়ে যায়, ভোল্টেজ বেড়ে গেছে। যে আর কিছু কিছু বেটা ছেলে আজকে তো নাই, সকালে গেছে ঠান্ডা। কিছু কিছু বেটা ছেলে নিয়ত করে আছে, রামপুরে যেদিন যাওয়া হবে সেদিন দেখতে যাও, ম্যাডামের সঙ্গে আগে যোগাযোগ হয়ে আছে। আল্লাহ নবী বলছেন,
যে চোখ বেগানা নারী দেখলে নিজ হয়, ওই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না, পুড়বে না। আরেকবার শেষবারের মতন বলুন সুবহানাল্লাহ। এজন্য পর্দা প্রথমে পুরুষদেরকে বললেন, হে পুরুষের দল মুমিনেরা, তোমরা তোমাদের নজরকে নিচু করো। এরপরে আল্লাহ কোরআনে মেয়েদের বলেন, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুযুনা মিন আবসারিহিন্না। হে পৃথিবীর নারীগণ, তোমরা তোমাদের নজরকে নিচু করো, তোমরা নিজেদের নজরকে নিচু করো। এরপরে আল্লাহ বলেন, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, আর তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। দুটি কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনেন। তোমরা তোমাদের নজরকে নিচু করো। আপনারা বাঙালি মানুষ ভালো করে বুঝেন। একটা মেয়ে জালসাতে আসছে, রাস্তা দিয়ে হেঁটে আসছে, দেখতে খুব সুন্দর। তিনটি ছেলে আসছে রাস্তাতে, ছেলেগুলো ইয়ার্কি করছে মেয়েদের দিকে তাকিয়ে। ও সংঘহীন, কি খবর? জালসা এগুলো হয়। তো মেয়েটা হেসে দিয়ে বলছে, এটা জালসা এলাম, একা এসছো? মেয়েটা বলছে, হ্যাঁ বান্ধবীদেরকে নিয়ে এলাম, চলো জিলাপি খাও। মেয়েটা হাসতে হাসতে চলে গেল ছেলেটার সঙ্গে। আচ্ছা, যখন ছেলেটা বললো কি খবর সংঘহীন, তখন ছেলেটাকে যদি মেয়ে বলতো, এই স্যান্ডেল দেখেছিস কত লম্বা, বলুন আর কথা আলাদা। মেয়েদেরকেও সতর্ক। তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। বিশ্বনবী দুই কথা বলেছে, যে দুই ঠোঁটের মাঝখান জবাব আর দুই পায়ের মাঝখান লজ্জাস্থান, এই দুটির যে হেফাজত করবে, আমি নবী মুহাম্মদ তার জন্য জান্নাতের ওয়াদা দিলাম। এজন্য আল্লাহ নারীকে বলেন, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। কেন কেন কেন? পৃথিবীতে যত আলেম হাফেজ নারী মাওলানা মাস্টার ডাক্তার নবী রাসূল এসেছে না কেন, মায়ের পেটে কিছুদিন থেকে দুনিয়া আসতে হয়। এজন্য আল্লাহ বলেন, আমি নারীদের সতীত্ব সুন্দর করে সাজিয়ে দিয়ে বলেছে, ওয়াহফাজনা হিফাজত করিসে বান্দি আমার। কেন কেন কেন? তোর পেটে মাওলানা থাকবে, হাফেজ থাকবে, আউলি থাকবে, পীর থাকবে, নবী থাকবে। তাই তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো। নবী যদি তার লজ্জাস্থানটা লজ্জাকে দিয়ে নষ্ট করে দেয়, চরিত্রহীন ছেলেকে দিয়ে যদি নষ্ট করে দেয়, আল্লাহ ওই মেয়ের পেটে ভালো সন্তান রাখবে না। আল্লাহ মেয়েদের পর্দার কথা বলতে গিয়ে বলে, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। জিনাতের কথা আল্লাহ দুবার বলেছেন। ভাইজান, লক্ষণ সংখ্যা আস্তে আস্তে কমছে, আস্তে আস্তে কমছে। তো আপনারা উঠে যখন যাবেন, আমার একটা শেষ করতে দেন। দেখেন রামপুর জুনিয়র মাদ্রাসা তালিমুল ইসলাম, এটা মাদ্রাসা আছে। আপনারা যারা এসেছেন তারা সবাই জেনেই এসেছেন, নাকি বলছেন? না জেনে এসেছেন, কিসে যাচ্ছেন জানেন না? তো জানেন যখন, আমি দূর থেকে এসেছি যখন আপনাদের গ্রামে, আমি একটা বিষয়কে কেন্দ্র করে কথা বলছি, হুট করে তার বক্তব্য শেষ করা যায় না, একটা সারমর্ম তুলে দিতে হয়। তাই আমি আপনাদেরকে যারা আছেন মোটামুটি আমাকে 20 মিনিট টাইম আমাকে দেন, না হলে আধা ঘন্টা টাইম, কমসে কম আধা ঘন্টা টাইম দেবেন। আধা ঘন্টা টাইম ইনশাল্লাহ বলবো, আমি যখন আপনারা বলুন, একটু বসবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ মাশাআল্লাহ। ভাইজান 25 মিনিট টাইম, 20 থেকে 25 মিনিট, আধা ঘন্টা লাগবে। 20 থেকে 25 মিনিট টাইম আপনারা সবাই বসে, মা জননী যারা আছেন তারাও বসে, আমার বক্তব্যটা শেষ করতে দেন, তার আগে কেউ উঠিয়েন না। আল্লাহ বলছে, তোমরা তোমাদের জিনাতকে ঢেকে না। জিনাত মানে জানেন? জিনাত মানে চুরি।